হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। ৩৯ বক্স খেজুর, ৩৯ বক্স খেজুরে আপনার হচ্ছে ৮ কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে ৩৯ বক্স খেজুর। আমি যদি ৩৯ বক্স খেজুর ৩৯ ইন্টু ৮, তাহলে কয় কেজি খেজুর? ৮ নং ৭২-এর ২, হাতে আছে ৭, ৩ ৮ ২৪, সাথে হচ্ছে ৩১, ৩১২ কেজি খেজুর আসছে। ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, ৮ নং ৭২-এর ২, ৭, ৩ ৮ ২৪-এর সাথে ৩১, হ্যাঁ ঠিকই তো আছে। ৩১২ কেজি খেজুর আসছে। ১২ কেজি খেজুর ১৫টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো ৩ কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান। ৩১২ কেজি খেজুর একজন এমপির আন্ডারে, অর্থাৎ একজন এমপি যে সমস্ত অঞ্চল বা গ্রামের দায়িত্বে আছে সেই সমস্ত এলাকার মধ্যে যেসব মাদ্রাসাগুলো রয়েছে সেই সব মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ ৩১২ কেজি খেজুর। এই কথাটা আসলে আমার কল্পনারও বাইরে। আমি জীবনে কোনোদিন শুনিই নাই যে সরকারের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য ছোট ছোট বিষয় নিয়েও তারা ভেবেছে। সরকারের পক্ষ থেকে যে এত ছোট ছোট বিষয় নিয়েও বরাদ্দ হয়, এই বিষয়গুলো আমি জানতামই না। আমি জানি না আপনারা জানেন কি না। অন্ততপক্ষে এই যে হাসনাত আবদুল্লাহ ভাই যেই তথ্যটা দিল যে সরকারের পক্ষ থেকে এই জিনিসগুলো বরাদ্দ হয়েছে, এর আগ পর্যন্ত আমি জানি না আপনারাও জানতেন কিনা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তবে আমি এর আগে কোনোদিন শুনিই নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সরকার, মানে আমরা সরকারকে যে গালাগালি করি বা সরকারের বিপক্ষে কথা বলি, তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সরকারের পক্ষ থেকে এই সমস্ত, মানে আপনি চিন্তা করেন এই রমজান মাসকে কেন্দ্র করে তারা যদি ৩১২ কেজি খেজুর ছোট ছোট বাচ্চাদের জন্য এক একটা এমপির আন্ডারে পাঠাতে পারে, এমনকি এখানে ওই ঈদ উপলক্ষে দুম্বার মাংস, উটের মাংস, এরকম কিছু কথাও কিন্তু সে বলেছে। তো এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে ভাবে, অর্থাৎ বরাদ্দ করে থাকে, তার মানে আপনি ভেবে দেখেন যে এই যে এতগুলো বছর চলে গেছে বা এই যে এতটা সময় চলে গেছে যে আমরা সরকারের পর সরকার দেখেই আসছি, বাট এই ধরনের বিষয়গুলো কখনো শুনিই নাই। তো না জানি এরকম কত কিছু সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে, সেগুলো গন্তব্যে এসে পৌঁছাতে পারেনি। তো হাসনাত আবদুল্লাহ ভাইকে বলতে চাই, আপনি এই সময়ে এসে এই যে মানুষের সামনে যে সত্যগুলোকে তুলে ধরছেন, মানুষ যে বিষয়গুলো জানতোই না, মানুষ নিজেদের অধিকারের ব্যাপারে, যে মানুষ আসলে কি কি সরকারের কাছ থেকে প্রাপ্য, এই যে বিষয়গুলো মানুষ জানতোই না, সেগুলো আপনি যেইভাবে উন্মোচন করছেন, যেইভাবে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করছেন, আসলে এই যে রমজান মাসে আমার মনে হয় আপনার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই। অটোমেটিক ভেতর থেকে, প্রত্যেকটা মানুষের ভেতর থেকে আপনার জন্য দোয়া করা হচ্ছে। তো আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়াই বেশি বেশি করতে চাই, আপনি যেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই সততা ধরে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে আরও বাড়িয়ে দিক। আমিন।